আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমেরিকার উপগ্রহ ধ্বংসের হুমকি রাশিয়ার। ইউক্রেনের ৭০০ লক্ষ্যবস্তুতে হামলার রাশিয়ার বিপুল অস্ত্র ধ্বংস। খেরসনের বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুত কিয়েভ। এদিকে ইউক্রেনীয়দের দেশ ছাড়ার পরামর্শ বিদ্যুৎ সরবরাহকারীদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে ফের হিজাব বিরোধী বিদ্রোহে নিহত ২ মাসে মৃত্যু ৩৭৮ জনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববাসী আমেরিকার অস্ত্র চক্রান্ত ধ্বংস করে পৃথিবীকে বাঁচাবে। আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার দেশ। আপনারা জানেন, বিশ্বে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্র আমেরিকাকে ভয় করে না। আমেরিকার ষড়যন্ত্র, ক্ষমতা ও অস্ত্রবাজিকে ভয় পায় না। সমগ্র পৃথিবীতেই আমেরিকা একটি আতঙ্কের নাম। আমেরিকার মিথ্যাচার ও নিপুণ ষড়যন্ত্রের কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। সাম্রাজ্যবাদী আমেরিকা পরধন লোভের বশে সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অভিনব কৌশল এঁটেছে। আরব বসন্তের নামে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করেছে। গাদ্দাফি সাদ্দাম হোসেনকে শুধু নিহতই করেনি, তাদের পুরো পরিবার তছনছ করে দিয়েছে। মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যে আমেরিকা যে আগুন লাগিয়েছিল, সেই আগুনের তাপ শেষ হতে না হতেই ইউরোপ জুড়ে আবার জ্বলে উঠেছে ভয়ঙ্কর যুদ্ধের লেলিহান শিখা। আমেরিকার কোনো চরিত্র নেই, সে চেনে শুধু টাকা। তার কাজ হলো লুণ্ঠন, আর এই লুণ্ঠনের সুবিধার্থে সে দেশে দেশে সামরিক শাসন আনে। একসময় পৃথিবীর ৭০টি দেশের মতো আমেরিকার ষড়যন্ত্রে সামরিক শাসন ছিল। এখনো যেসব রাষ্ট্রের সামরিক শাসন আছে, সেখানেও আছে আমেরিকার হাত। টাকার সম্পদের লোভে পৃথিবীকে অস্থির করার জন্য আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে মনে হচ্ছে সেদিন বেশি দূরে না, যেদিন সমগ্র বিশ্ব একসঙ্গে বলে উঠবে, লড়াকু মানুষ জেগে ওঠো, আমেরিকার তাণ্ডব থামাও, পৃথিবী বাঁচাও। ন্যাটোর কাঁধে চড়ে বসে আমেরিকা অনেক দেশ সর্বসন্ত করেছে। এশিয়ার দেশগুলো যেভাবে একের পর এক ধ্বংস করেছে, তার সহিংসতা ও নির্মমতা চেঙ্গিস খান কিংবা হালাকু খানকেও হার মানিয়েছে। তারা চায় পৃথিবীর সব দেশ তাদের কথায় উঠবস করবে। কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ঘটনা পুরো পৃথিবীতে আমেরিকার মুখোশ খুলে দিয়েছে। এবার রাশিয়া হুমকি দিয়েছে তাদের আকাশপথ অর্থাৎ আমেরিকার উপগ্রহ ধ্বংস করে দেবে। এবার পুরো আমেরিকাকে অন্ধকারে ডুবিয়ে দেবে। দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান, আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আমেরিকার উপগ্রহ ধ্বংসের হুমকি রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলির যে বাণিজ্যিক উপগ্রহ মহাকাশে আছে, রাশিয়া তা ধ্বংস করতে পারে। পশ্চিমা দেশগুলি যেভাবে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে একথা বলেছেন তিনি। বস্তুত ওই কর্মকর্তার হুমকি এর পরেও ইউক্রেন যুদ্ধে অংশ নিলে পশ্চিমা দেশগুলিকে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হবে। রাশিয়া ওই কর্মকর্তার নাম কনস্টান্টিন ভরনোৎসভ। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর। রাশিয়ার সংবাদ সংস্থা তাস মিডিয়া তার এই বক্তব্য প্রচার করেছে। ভরনোৎসভ কোনো নির্দিষ্ট স্যাটেলাইট সংস্থার নাম উল্লেখ করেননি। তবে এলন মাস্কের স্পেস এক্স অন্যতম টার্গেট হতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা। মস্কের স্পেস এক্স রকেটের সাহায্যে মহাকাশে স্টারলিং উপগ্রহ স্থাপন করা হয়েছে। এই উপগ্রহ থেকে পাওয়া ইন্টারনেটের উপর ইউক্রেনের প্রশাসন নির্ভর করে আছে। বস্তুত যুদ্ধেও এই ইন্টারনেট প্রভূত সাহায্য করছে। এই পরিস্থিতিতে রাশিয়া মাস্কের ওই উপগ্রহ ধ্বংস করলে বিরাট ক্ষতির মুখোমুখি হবে আমেরিকা। বস্তুত এ বিষয়ে গত সপ্তাহে মাস্ক সরব হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আমেরিকা বলেছিল ইউক্রেনের ইন্টারনেটের জন্য মার্কিন প্রশাসন মাস্কের সংস্থাকে আর্থিক সাহায্য দেবে, কিন্তু এখনো পর্যন্ত তা করা হয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, রাশিয়ার এই হুমকি যদি বাস্তবায়িত হয়, তাহলে এই প্রথম মহাকাশে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হবে। রাশিয়া উপগ্রহ ধ্বংস করলে অন্য দেশগুলিও সেই পথে এগোতে পারে, তাদের আশঙ্কা। ইউক্রেনের ৭০০ লক্ষ্যবস্তুতে হামলা, রাশিয়ার বিপুল অস্ত্র ধ্বংস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কানোশঙ্কভ রোববার বলেছেন, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ১৭৪টি ইউক্রেনীয় বিমান, ৯৭৭টি ড্রোন,
3198টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান এবং 408টি একাধিক রকেট সিস্টেম ধ্বংস করেছে। বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে নিম্নলিখিত লক্ষ্যগুলি ধ্বংস করা হয়েছে: 174টি বিমান ও 125টি হেলিকপ্টার, 977টি মনুষ্যবিহীন আকাশযান, 317টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, 3198টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধের যান, 408টি একাধিক রকেট সিস্টেম, 1622টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং মর্টার, সেই সাথে 3777টি বিশেষ সামরিক যান। তিনি বলেছেন, গণসংখ্যক বলেছেন যে রাশিয়ান উচ্চ নির্ভুল বিমান চালিত ক্ষেপণাস্ত্র গত দিনে 3টি কমান্ড পোস্ট, ইউক্রেনীয় সেনাদের 13টি গুদাম ও সরঞ্জাম এবং ডিপিআর ও এলপিআর ও 4টি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। তিনি বলেন, গত দিনে ডোনেটস্ক পিপলস রিপাবলিকের সোলেদার ও শোল ও লোহানস্ক পিপলস রিপাবলিকের নির্কোভা এলাকায় বিমান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খেরসনের বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুত কিয়েভ। ইউক্রেনের খেরসন এবং আশেপাশের এলাকা থেকে যেসব বাসিন্দা ছেড়ে যেতে চায় তাদের সরিয়ে নিতে যাচ্ছে জেলেনস্কি সরকার। শনিবার এমন ঘোষণা দিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেটসুক। তিনি বলেন, দখলদার রুশ বাহিনী হামলা চালিয়ে সেখানকার বেসামরিক লোকদের যে ক্ষয়ক্ষতি করেছে তা বিবেচনা করে তাদের সরিয়ে নেওয়া হবে। এদিকে শনিবার সন্ধ্যায় খেরসনের একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেন, এক সপ্তাহেরও আগে রুশ বাহিনী প্রত্যাহারের পর প্রথমবার খেরসন শহরের জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে। এ নিয়ে মস্কোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইরিনা ভেরেটসুক শনিবার মাইকোলাইভে সংবাদ সম্মেলনে বলেন, অনেক লোক খেরসন এবং মাইকোলাইভের আশেপাশের এলাকা থেকে উত্তর পশ্চিমে প্রায় 65 কিলোমিটার দূরে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এটি আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভব। খেরসন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন তিনি আরো জানান, সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। যারা চলে যেতে চায় তাদের বেশিরভাগই রুশ বাহিনীর দ্বারা কোনো না কোনোভাবে হামলার শিকার হয়েছে। শুধু স্বেচ্ছায় যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, জোর করে কাউকে সরানো হবে না। রাষ্ট্রীয়ভাবে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। শীতে তারা সেখানে থাকবে। সম্প্রতি ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসন প্রদেশের ডেনিপ্রো নদীর পশ্চিম তীর খেরসন শহর থেকে পিছু হটে রাশিয়া। রুশ সেনাদের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে 4টি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন, সেগুলোর একটি ইউক্রেনের চলমান যুদ্ধের রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন। খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডেনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান। সূত্র আল জাজিরা। ইউক্রেনীয়দের দেশ ছাড়ার পরামর্শ বিদ্যুৎ সরবরাহকারীদের। বিদ্যুৎ নেটওয়ার্কের চাহিদা কমাতে সহায়তা করতে ইউক্রেনের নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রধান ম্যাক্সিম টিমচেঙ্কো বলেছেন, ইউক্রেনীয়দের 3 থেকে 4 মাসের জন্য চলে যাওয়ার কথা বিবেচনা করা উচিত, কারণ এটি ব্যবস্থার জন্য খুব সহায়ক হবে। ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে দেশটির জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ইউক্রেনীয়দের জ্বালানি সংরক্ষণের জন্য ওভেন এবং ওয়াশিং মেশিনের মতো গৃহস্থালী যন্ত্রপাতির ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছে। ডিটিইউকে এর প্রধান নির্বাহী টিমচেনকো বিবিসিকে বলেছেন যে যতবারই রাশিয়ান সৈন্যরা বিদ্যুৎ পরিকাঠামোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন বিদ্যুৎ ব্যবস্থা কম নির্ভরযোগ্য হয়ে ওঠে। গত সপ্তাহে দেশটির দক্ষিণে ইউক্রেনের খেরসন পুনরুদ্ধারের পর থেকে এই ধরনের হামলা বেড়েছে। তারপর থেকে রাশিয়া 148টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সমালোচনামূলক অবকাঠামোতে, যার ফলে প্রায় 1 কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয়রা নির্ধারিত এবং অনির্ধারিত উভয় ব্ল্যাক আউটের সময় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। যখন কিছু অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাচ্ছে, টিমচেঙ্কো পরামর্শ দিয়েছিলেন যে লোকেরা তাদের বিদ্যুতের ব্যবহার কমিয়ে ইউক্রেনকে যুদ্ধে জয়ী হতে সহায়তা করবে। তিনি বলেন, আপনি যদি কম খরচ করেন তাহলে আহত সৈন্যদের হাসপাতালে পাওয়ার সাপ্লাই নিশ্চিত হবে। এভাবেই ব্যাখ্যা করা যায় যে কম খাওয়া বা ত্যাগ করার মাধ্যমে তারা অন্য লোকেদের জন্য অবদান রাখে।
ইরানে ফের হিজাব বিরোধী বিদ্রোহে নিহত 2 মাসে মৃত্যু 378 জনের। ক্ষোভের আগুনে পুড়ছে ইরান, প্রতিবাদের আগুন নেভাতে চরম দমন পীড়নের পথে হাঁটছে খোমেনি সরকার। শনিবার রাতে সে দেশের পুলিশের গুলিতে নিহত হয়েছে আরো 3 জন। এ নিয়ে 378 জন প্রতিবাদী নিহত হয়েছে, তাদের মধ্যে 47 জন শিশু রয়েছে। শুধু প্রতিবাদী মিছিল নয়, নিশানা করা হচ্ছে প্রতিবাদীদের পরিবারকেও। জানা গিয়েছে এক প্রতিবাদীর মৃত্যুতে শনিবার সন্ধ্যায় শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন পরিজনেরাও। সূত্রের খবর, সেই জামায়াত লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডসের সদস্যরা। সেখানে বহু মানুষের মৃত্যু হয়। এ ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ইরানের মানবাধিকার সংগঠনের তরফে দাবি করা হয়েছে, গত 16 সেপ্টেম্বর থেকে ইরানে 378 জন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে 47টি শিশুও রয়েছে। ইরানের 31 প্রদেশের মধ্যে 22টি প্রদেশের মাটি ভিজেছে প্রতিবাদীদের রক্তে। সিস্তান বালুচিস্তান প্রদেশে 132 জনের প্রাণহানি হয়েছে। কুর্দিস্তানে প্রাণ গিয়েছে 32 জনের। বিদ্রোহের সূত্রপাত বছর 22-এর মাহসা আমিনের মৃত্যুকে ঘিরে নীতি পুলিশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। অভিযোগ, পুলিশ ভ্যানে তোলার সময় বেধড়ক মারধর করা হয় তাকে, তাতেই অসুস্থ হন তিনি। যদিও পুলিশের দাবি ওই তরুণীকে মারধর করা হয়নি। গ্রেপ্তারের পরে অসুস্থ হন তিনি, আক্রান্ত হন হৃদরোগে। গত 16 সেপ্টেম্বর হাসপাতালে মাহসার মৃত্যুর পর থেকেই শুরু হয় আন্দোলন। রাজপথে নেমে আসে কাতারে মানুষ হিজাব পুড়িয়ে চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করা শুরু হয়। কেবলই মহিলারাই নন, প্রতিবাদে সামিল হয়েছেন পুরুষরাও। যদিও দেশ জুড়ে প্রবল বিক্ষোভ আন্দোলনের পরেও থামছে না ইরান সরকার। সূত্র রয়টার্স।